আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। কালকের পরের দিন কুরবানির ঈদ, আর সেজন্য আজকে আমি মেহেদিটা পরে নিচ্ছি। আজকে মেহেদি পরার অন্যতম কারণ হচ্ছে যেহেতু কুরবানির ঈদ আর কালকে আমাদের বাসায় গরুটাকে আনা হবে, সেজন্য আমি আজকেই মেহেদিটা পরে নিচ্ছি। আমি যেহেতু বাড়ির ছোট বউ, তাই আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়। আমি যদি একটু বসেও থাকি তখনও দেখা যায় যে মেহেদি পরে তো আর বসে থাকা যায় না। মেহেদি পরার পর কোনো কাজই করা যায় না, সেজন্য আমি আজকেই মেহেদি পরে নিচ্ছি। অন্যান্য বছরগুলোতে দেখা যায় যে কুরবানির ঈদের সময় আমার মেহেদি পরা হয় না, আর এবার কেন যেন খুব মন চাচ্ছিল তাই আসলে পরা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, তুমি অনেক সময় অনেককে বিভিন্ন ধরনের অ্যাডভাইস করে থাকো বা মোটিভেশনাল কথা বলে থাকো, এগুলো কিভাবে বলো বা কোথা থেকে শিখেছো? তো এইটার অ্যান্সারটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চাচ্ছি। আর অনেকে যারা আমাকে অফলাইনে জিজ্ঞাসা করে তাদেরকে তো আমি বলিই। তো আপনাদের সাথে বলবো এটাই, আমি আসলে নিজেও অনেক সময় অনেক ধরনের সমস্যা মুখোমুখি হই, অনেক ধরনের প্রবলেম ফেস করি। আমারও অনেক সময় মন খারাপ থাকে। আর এই যে পেজটি আমি ওপেন করেছি, এটা মূলত আমার ভীষণ মন খারাপ একদিন লাগছিল আর কি। সেই দিনই আসলে এই পেজটা আমার ওপেন করা, নয়তো আমি হয়তো এখনও আর কি হতো না। তো যাই হোক, তো ওই সময় যখন আমার মনটা খারাপ ছিল তখনই আমি আসলে এই পেজটা ওপেন করেছিলাম। তো আমি এই সমস্ত যে কথাগুলো মানুষ বলে যে তুমি এত সুন্দর আসলে পরামর্শ কিভাবে দাও, এটা আসলে আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি, আমার বাবার কাছ থেকেও শিখেছি। কারণ তারা হচ্ছে গিয়ে আমার দেখা সবচেয়ে আদর্শবান মানুষ, এবং তাদের সাথে যদি আপনারাও কথা বলেন, যে কেউ কথা বললে দেখা যায় যে যে কোনো বিষয় নিয়ে আপনি যদি টেনশনে ফিল করেন বা সমস্যা বোধ করেন, যে কোনো বিষয়, এই যে করোনা যখন ছিল তখনও যে কোনো বিষয় তারা খুব সহজেই ইজিলি হ্যান্ডেল করতে পারে, খুব রিল্যাক্সে থাকে এবং নিজেরাও আসলে অনেক সুন্দরভাবে ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারে। তো আমি যখন কোনো একটা প্রবলেম খুব বেশি আসলে ফেস করি বা আমার খুব মন খারাপ থাকে, তখন কখনো কখনো আমার ভাইয়ের সাথে কথা বলি বা সমস্যা থাকলে বাবার সাথে শেয়ার করি। তখন তারা দেখা যায় যে আমাকে খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বলে, আর আমাকে অনেক এমন এমন কথা বলে যখন আমার মনে হয় যে তাই তো, ব্যাপারটা আমি নিয়ে এত বেশি সিরিয়াস না হলেও পারতাম, বা এত চিন্তার কোনো কিছু নেই, কিছু একটা সমাধান হবে। তো এই বিষয়গুলো আমি আসলে আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। আর কিছু আছে হচ্ছে আমার টিচারদের কাছ থেকে পেয়েছি। আর পড়াশোনা করেও আমি অনেক কিছু আসলে অনেক জায়গা থেকে শিখেছি। আর শেখার তো কোনো শেষ নেই, আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো দেখা যায় যে যতটুকু জানি বা কখনো যদি কোনো কিছু নিয়ে বলতে ইচ্ছে করে তখনই আসলে বলা শুরু করে দিই। আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় আসলে কথা বলতে আমার ভালো লাগে না। দুইটাই আছে আর কি। তো কেমন হলো মেহেদিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।